আপনাদের একটা গল্প শেয়ার করি আজকে। এ হচ্ছে আমি যাচ্ছি আসলে সাউদাংপাড়ার দিকে, ওই যে হিসু করতেছে, আগে দেখে নেন, হিসু করলো মাত্র, কারণ ঝিরি। কিছু বিষয় বলবো, একটু মনোযোগ দিয়ে শুনেন। সেটা হচ্ছে আমি জীবনে অনেক মানুষের উপকার করেছি, বন্ধু বান্ধব অনেকের, কিন্তু কাউকে কাছে পাই নাই। ইনফ্যাক্ট আজকে সাউদাংপাড়ায় আসছি একা একাই, কেউ নাই। ও শিট, পানি এই যে প্রমত্ত, অনেক স্রোত, সাঙ্গুতে অনেক স্রোত। সাঙ্গু হয়ে বাঘের মুখ আসছি, এবং বাঘের মুখ থেকে নৌকা যে মাঝি যখন তিন্দু থেকে নিচ্ছে, বলতেছে একা আপনি কিভাবে যাবেন। হ্যাঁ, এখানে লোকাল মানুষ যখন বাঘের মুখ আসছি তখন বলে আপনি একা কিভাবে যাবেন। কিন্তু বাঘের মুখ আসতেই এই যে কুকুর ভদ্রলোককে দেখালাম, এ আমাকে রিসিভ করে নিয়েছে, এবং কোন পথে যাব, যেখানে পথের দুইটা বাঘ দুই দিকে চলে গেছে রাস্তা, সেখানে ও নিজের থেকে হিসু করে যাচ্ছে যেন ও না হারায়, আমিও না হারাই। ওই গন্ধে গন্ধে কিন্তু ও চলে আসবে, ওই যে একটু পর পর, রাস্তা যেন না ভুলে। ভাই কি দেখতেছি, কুকুর যে প্রভুভক্ত জানি, মানুষের প্রতি অনেক নিষ্ঠার সাথে ও থাকে, কিন্তু দেখুন প্রতিটা জায়গায় প্রস্রাব করতেছে। হ্যাঁ, রাস্তা যেন ও না হারায়, যেখানে যেখানে প্রয়োজন মনে করতেছে ও প্রতিটা মোড়ে ইউরিন ত্যাগ করতেছে। দেখুন ওই যে দেখুন, এবং সে চিহ্ন দিয়ে যাচ্ছে যে কোন রাস্তা দিয়ে যাচ্ছে। আমার সাথে কেউ না থাকলেও আছে ও। চলো চলো বন্ধু চলো। এই যে কোন রোডে যাওয়া যাবে না এ দেখতেছে, চেক করতেছে। এই যে উপরে যা চেক করতেছে, যে উপরে যাবে না নিচে, চেক করে নিল। হ্যাঁ, চেক করে নিয়ে দেখতেছে যে কোন দিকে যাবে। ও জিনিয়াস। সাউদাংপাড়ার রোড আসলে আমি চিনি না, আগে যায় নাই, কিন্তু আমার মনে হচ্ছে যে ও আমাকে নিয়ে যাবে। হাই রকি, অসাধারণ অসাধারণ অভিজ্ঞতা। ওই যে ও নামছে, আমরা এই রাস্তা ধরে যাব এবং ওর কার্যকলাপ দেখাবো। ওই যে ইউরিন ত্যাগ করলো। আচ্ছা, ওকে আমাকে এই পথে যেতে বলতেছে? না না, এই পথে যেতে বলতেছে না। ও এই যে আমার পাশে, এই যে এই পথে যাইতে বলতেছে। চলো বন্ধু, কোথায় নিবা? আমি তোমার সাথে, যেখানে নিয়ে যাও। আমি তোমাকে বিশ্বাস করলাম, এবং তুমি যেখানে নিয়ে যাও আমি সেখানে যাও, কথা দিলাম, আই প্রমিস। আমি সত্যি খুব বেশি ইমোশনাল হয় না, আমি এত ইমোশনাল মানুষ না, বাট কুকুরের আজকের কাণ্ড দেখার পরে, এমনি আমি প্রাণীদেরকে ভালোবাসি, প্রকৃতি ভালোবাসি, কিন্তু ওর আজকে কাণ্ড দেখার পরে আমি পুরো পাগল হয়ে যাচ্ছি যে ও আমার সাথে কী করতেছে এগুলা। ও আমাকে নিয়ে যাচ্ছে এখন সাউদাংপাড়া, আমি একা একা। দেখেন এই যে ইউরিন ত্যাগ করলো। হ্যাঁ, রেখে যাচ্ছে প্রস্রাবের গন্ধ। ও আবার হয়তো ব্যাক করবে, এই জন্য দৌড়ে দৌড়ে আমাকে নিয়ে যাচ্ছে, এবং দেখতেছে কোনো বন্য পশু আছে কিনা, একটু পর পর দাঁড়ায়। কোন দিকে বন্ধু? এত ইউরিনও পাবে কোথায়? একটু পর পর যে ইউরিন ত্যাগ করতেছে, ওই যে গন্ধ শুকতেছে, যে আগে কোন রাস্তা দিয়ে গেছি তো। যাও, এই যে ইউরিন শুকতেছে, রাস্তা ভুল করতেছে কিনা, কারণ ও এই রাস্তাতে আগেও গেছে, ও রাস্তা চিনে। সাউদাংপাড়া বন্ধু, সাউদাংপাড়া। সাউদাংপাড়া, হ্যাঁ শিওর হলো যে এটা ঠিক আছে রোড। আমি কসম আমি রাস্তা চিনি না, ও যেখানে নিয়ে যাচ্ছি। এই যে বন্ধু, এই যে ইস্যু করে দিও যে এদিকে আর নামা যাবে না, এই যে রোড, নামা যাবে না। আসুন পাগলামি দেখতে থাকি। ও চলো চলো, তুমি যেখানে আমি সেখানে। আমাকে দৌড়ের উপর নিয়ে যাচ্ছে, যেখানে ওর সন্দেহ লাগতেছে ওখানে শুকতেছে, তারপরে উপরে উঠে যাচ্ছে। কারণ কুকুরা প্রস্রাবের গন্ধ, তীব্র এদের ঘ্রাণ শক্তি। ও নিজে প্রস্রাব করতেছে, আবার ব্যাগ যাওয়ার পথে বা অন্য 7 দিন পরেও যদি যায় রাস্তায়ও চিনবে, যত বৃষ্টি হোক, যত যা কিছু হোক। ও সেরা অনুভূতি আসলে, কি বলবো, কথা বলার মতো অবস্থা নাই। আর ফেসের অবস্থা, ওর সাথে দৌড়াইতে দৌড়াইতে আমাকে বাঘাইমুখ থেকে সাউদাংপাড়ার দিকে নিয়ে যাচ্ছে এই কুকুরটি, আর আমি ওর সাথে সাথে দৌড়াচ্ছি। একটু পর পর ও ইউরিন ত্যাগ করে
গন্ধ নিচ্ছে পথের, কোন দিক দিয়ে নামবে কোন দিকে যাবে, আবার আমার আগে আগে যে পথ মার্ক করতেছে। হ্যালো, কই গেল? ওই যে এই যে আমি যেন না হারাই, ওকে কখনো দেখি নাই, আগে দেখেছি, সরি বাগামুখে দেখেছি। ওই যে মরতেছে কত রে ভাই, ও ট্যাঙ্ক লোড করে নিয়ে আসছে আমার জন্য। প্রকৃতির কাছে বের হলে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা এমনি আপনাকে বিভিন্ন দিক দিয়ে ঢেলে দিবে, পথ হারানোর কিছু নেই, পথিকই পথ সৃষ্টি করে। আমার জোস একটা সময় কাটতেছে ওর সাথে, ওই যে যাচ্ছে, ওই যে যাচ্ছে, যেখানে কনফিউজ হচ্ছে সেখানে শুকে নিচ্ছে। আমরা যেমন গাছ দেখি, বাঘ দেখি, অফলাইনে ম্যাপ দেখি, ও প্রসাদ শুকতেছে। ভিতরে চলে আসছি, এতক্ষণ ঝিরির পাশ দিয়ে দিয়ে যাচ্ছি, জোস। বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, ভুলো না তারে তুমি বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও। দিস ইজ মাই পথের সাথী। চলছে সাউদাংপাড়ার উদ্দেশ্যে, বাঘের মুখ থেকে আমাকে একা একা লিড দিচ্ছে। আমার কোনো গাইড নাই, কোনো হোস্ট নাই, আমার ওয়ার্ল্ড, আর হি ইজ মাই বস, হি লিড। অ্যান্ড সাউদাংপাড়া যাচ্ছি, চমৎকার। ও একা একা পুরো রাস্তা খুঁজে নিচ্ছে, কোন দিক দিয়ে যেতে হবে, কোন দিক দিয়ে কী করতে হবে। কোন দিকে বস? যাও যাও। দেখছে যে কোথায় ইউরিন ত্যাগ করছে, ওই যে ইউরিন ত্যাগ করে চিহ্ন দিয়ে যাচ্ছে, আবার দৌড়। চলো বসের সাথে দৌড়াই। ও দৌড়িয়ে দৌড়িয়ে উঠে। ও দাও চিহ্ন, তুমি মুতে মুতে চিহ্ন দিয়ে দাও। ওই যে চিহ্ন দিচ্ছে আমার গুরু, যে কোন দিক দিয়ে উঠছিল, কোন দিক দিয়ে গেছে। কোথায় বন্ধু? তুমি ভুল করছো না তো? দেখো, শুকে দেখো ভালো করে। আর শুকতেছে শিওর হতে, মানে দুইটা রাস্তা, কোন দিক যাবে সেটা দেখতেছে। রাত্রি ঘনা আসতেছে, রোড খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে, যেহেতু এর ট্রেজে আমি যাই নাই সাউদাংপাড়ার দিকে, কিন্তু ও সর্বোচ্চ সাপোর্টটা দিয়ে যাচ্ছে, রাস্তা খুঁজে বের করছে সেই বাঘাইমুখ থেকে। স্টিল এখন 1.5 ঘন্টা ধরে আরও রাস্তা রয়ে গেছে, কিন্তু কোন দিক দিয়ে উঠবে সেটা ভাবতেছেও। যেখানে কনফিউশন হচ্ছে সেখানে থেমে যাচ্ছে, রাস্তা আশেপাশে দেখতেছে, দেখি কোন দিক দিয়ে নেয়। কোন দিকে বস? কোন দিকে চিনো না? চলো আমি চিনা নিচ্ছি। ঝর্ণা দেখছো বন্ধু? অব্যাহত আছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, সেই বাঘাইমুখ থেকে সাউদাংপাড়াতে নিয়ে যাচ্ছে ও আমাকে। আমি একা রয়েছি, সন্ধ্যা ঘনিয়ে আসছে, নির্জন এই ঝিরিতে শুধু জলের শব্দ আর ওর পায়ের ছপ ছপ। ওই যে নিয়ে যাচ্ছে রাস্তা দেখিয়ে দেখিয়ে। কে বলে পৃথিবীতে বন্ধু নেই? কুকুরের থেকে ভালো বন্ধু হতে পারে কি? অবশেষে সন্ধ্যা ঘনিয়ে আসার ঠিক আগ মুহূর্তে আমাকে কুকুরটি পৌঁছে দেয় সাউদাংপাড়া। স্বাভাবিকভাবে 3 ঘন্টা লাগলেও মাত্র 1 ঘন্টা 48 মিনিটে বাঘের মুখ থেকে পৌঁছায় সাউদাংপাড়া, এবং পরের দিনে ভ্রমণ করি সোনগাং, তার পরের দিনে রণদয়। কৃতজ্ঞতা এই কুকুরটির উপরে। মানুষ থেকে কখনো কখনো কুকুর শ্রেয়তর বন্ধু। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।